উৎসবের দিনগুলো যে কোনো জাতির স্বাতন্ত্র্য ও পৃথক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন ও প্রতীক। একটি জাতির স্বতন্ত্র পরিচয় সত্তা নির্মাণ করতে তাদের মধ্যে ঐক্যের চেতনা ও ভ্রাতৃত্বের মৈত্রী জাগ্রত করতে সম্মিলিত আন্দোলন ও উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল। শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুই দিন কিসের? মদিনাবাসী সাহাবীরা বললেন, জাহেলি যুগ থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এভাবে মুসলমানদের পৃথক উৎসবের সূচনা হল। এটা দ্বিতীয় হিজরি অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে, এটা আমাদের ঈদ। ঈদুল আজহার দিনটি আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া ও আনুগত্যের স্মারক। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার ছেলেকে কোরবানি দিচ্ছেন। এটাকে তিনি আল্লাহর নির্দেশ মনে করেন এবং ছেলেকে কোরবানি করতে নিয়ে যান, কিন্তু আল্লাহর ইচ্ছায় ছেলের বদলে একটি পশু কোরবানি করা হয়। এ ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কোরবানি করছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক মহান কোরবানির বদলে। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, সেই দিনটিকেই আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ হিসেবে পালন করি। প্রতি বছর দিনটি আমাদেরকে আল্লাহর নিঃশর্ত আনুগত্য ও ত্যাগ তিতিক্ষার শিক্ষা দিয়ে যায়। পাশাপাশি এটি উৎসব ও আল্লাহর আতিথেয়তার দিন। আল্লাহর জন্য কোরবানি করে ওই পশুর গোশত আল্লাহর মেহমান হিসেবে আমরা খাই। কোরআনে আল্লাহ কোরবানির পশুর গোশত নিজে খেতে ও দরিদ্রদের খাওয়াতে বলেছেন।